নাম জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলাও, এদিকে আপনার ইহুদিটা বাবা মিস্ত্রিকে বলতেছে, এ মিস্ত্রি, আমি তোমাকে লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি নবীজির নাম কেন কেন লিখেছো বলো বলো। কিন্তু মিস্ত্রিটা বলতেছে, বলো গো ইহুদি, আমি তো শুধু আল্লাহর নাম লিখেছি, আমি তো নবীর নাম লিখি নাই। আল্লাহ তরফ থেকে নবীর নাম উঠে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, এক কাজ করো, আল্লাহর পাশে নবীর নামটা রাখতে হবে না, আবার সিমেন্ট বালি নিয়েছো, নিয়ে আসার পরে নবীজির নামটাকে মিশায়া দাও। বাবাজি মিস্ত্রিটা কি করেছে, বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার নামে যখন বাবা মিশাতে যাবে, কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো নবীজির নামটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসতেছে। এবার ইসলাম মাদাস সামানিক রামাও, আমার ইহুদিটা বলছো, গো মিস্ত্রি, তবে শোনো শোনো শোনো, তবে আমি তো এই নবীর নাম কানাম মিশাবার জন্য চেষ্টা করলাম, আমি কোনো মতে মিশাতে পারলাম না। বাজারে যাও, চুন নিয়ে এসো, সাদা চুন, চুনটা নিয়ে আসার পরে নবীজির নামে মেরে দাও, যেন নবীজির নামটা যেন না বোঝা যায়। মিস্ত্রিটা বাবা যে চুন নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফার নামে মোটা করে বাবা চুনটাকে লাগিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরাত, আর নবীজির নাম চমকাতেছে। ইহুদিটা বলছে, কি ব্যাপার, সিমেন্ট বালি দিলাম নবীর নাম মিশলো না, আপনারে কি না চুন দিলাম নবীর নাম মিশলো না। এ মিস্ত্রি, এক কাজ করো, কালি নিয়ে এসো। কি কালি? বলে কালিটাকে নিয়ে নবীর নামে মেরে দাও, দেখবা মিটিয়ে যাবে। মিস্ত্রিটা কালি নিয়ে আসলো, বাবা কালি নিয়ে আসার পরে যখন আপনার নামে মেরে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, বাবাজি নবীজির নামে যেন নূর চমকাতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এই ইহুদিটা আল্লাহর পাশের নবীর নাম আল্লাহ তরফ থেকে হয়েছে, বাবাজি ও কি মিশাতে পারে? কি গো, এখন যেই মুমিনের দিলে আল্লাহ নবীর নাম থাকবে, কোন ব্যক্তি এসে মিটাতে পারবে? জীবন দিবে নবীর জন্য, প্রাণ দিবে নবীর জন্য, তবু কিন্তু বেদার নবী মুস্তাফার নাম দিল থেকে মিটবে না। জোরে বলেন। তাই বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সদা সদা বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলতে আপনাদেরকে, পাইলে নিরালাই গো নবী, আর জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ। জোরে বলেন, যাদের দিলে আছে নবী, সেই তো যাবে মদিনা শরীফ। নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে, পাইলে নিরালাই গো নবী,
আট জোর হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমরা নবীকে যদি স্বপ্নতে একবার দিদার করতে পারি রে বাবা, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মোহাম্মত করতে হবে কেমন? চলুন বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন নবীর আশিক নবীর রওজাতে গেছে। এই বাবা মন দিয়ে শুনবেন ঘটনাগুলো, এসব ঘটনা যাত্রার মুখে শুনতে পাবেন না। জি, একজন নবীর আশিক নবীর রওজাতে এসেছেন। আসার পরে একদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। জোরে বলেন। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খাই নাও। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে নাও, খাবারও খাই নাও। মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই, তুমি তো নবীর রওজাতে 3 দিন ধরে আছো, তুমি তো পানিও পান করো নাও, তুমি তো খাবারও খাও না, কারণটা কি একবার বলো নাও। বেরাদর ইসলাম মাদার সামানিক নামাও। নবীর আশিকটা বলতেছো গো মদিনাবাসীরা, আমি নবীর আশিক নবীর প্রেমিক, আমি নবীর রওজাতে এসেছে, নবী আমাকে যতক্ষণ খাবার না দেবে ততক্ষণ আমি জীবনও কিছু খাবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, মদিনাবাসীরা বলতেছে বলে গো ভাই তবে শুনে নাও, 3 দিন পর্যন্ত তুমি পানিও পান করনি, খাবারও খাও নাই, এবার তুমি তো দুনিয়া থেকে মারা যাবো। নবীর আশিকটা বলতেছে গো মদিনাবাসীরাও, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য বাবাজি কুরবান হয়ে যেতে রাজি, কিন্তু আমি জীবনও খাবো না। আমার নবী মুস্তাফা যতক্ষণ না খেতে দেবে আমি নবীর আশিক চুল পরিমাণ খানা খাবো না। এ বাবাজি মুসলমান, মদিনাবাসীরা বলছে বলে ভাই নবী তো দুনিয়ার পর্দার আড়াল নিয়েছে, নবী তো রওজাতে আছে। নবীর আশিকটা বলতেছে বলো গো মদিনাবাসীরা, আমার নবীজি দুনিয়া থেকে মরে নাই, প্রত্যেকটা মুমিনের দিলে জিন্দা নবী আছেন। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, ওই ব্যক্তিটা নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবা যখন ঘুমায়া গেছে রে বাবা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বলছে এ আমার আশিক, তুমি আমার এত প্রেমিক এত প্রেমিক এত প্রেমিক, তুমি আমার জন্য খাও না। আমার নবীজি ওই ব্যক্তিকে বাবা স্বপ্নই 2টা রুটি দিয়েছে। এই কটা? 2টো। আমরা স্বপ্ন দেখলে বেরাদার ঘুম যখন ভাঙতে দেখি যে নিজের বিছানায় শুয়ে আছে, প্লেনে উঠছি স্বপ্নতে দেখছি বাবা বিছানায় শুয়ে আছে, কত কত জায়গা ঘুরছি, ঘুম ভেঙে যাচ্ছে যে আমরা বিছানায় শুয়ে। আমাদের স্বপ্ন হবে মিথ্যা, আর যেই ব্যক্তি নবীকে নিয়ে স্বপ্ন দেখবে এটাই হলো সত্যি ঘটনা। জি, নবী আমার স্বপ্ন তো কটা রুটি দিয়েছেন? 2টা। নবী আশিকটা বাবাজি 2টো রুটি আপনার খেতে 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 বাবা যে মুসলমান 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে। এই কটা? তাহলে হাতে কতক্ষণ থাকবে? 1/2 খানা। বাবাজি যখন নবীর আশিকটার যখন ঘুম ভেঙেছে, ভাঙার পরে বাবাজি আল্লাহর কি কুদরাত, নবীর আশিকের হাতে 1/2 খানা অরিজিনাল রুটি দেখতে পায়। তাইলে বলুন, যেই নবী আমার স্বপ্নতে যদি কোন নবীর আশিককে কিছু দেয় বাবাজি, এটা বাবা মিথ্যা নয়, মিথ্যা নয়, এটাই বাবা সত্য। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, তবে শুনো গো, নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি বানায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, তোমরা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে জান্নাতি জান্নাতি। ঠিক না? আমরা নবীকে ভালোবাসো তো বাপ? জি, একটা ভাই আমার 1000 টাকা দেন তো নবীর মহব্বতে। আমি চাইনি, চাইতে বলিনি, আমার তরফ থেকে একটা ভাইকে বলবো যে 1000 টাকা
আছেন কি পারবেন? কি নাম? এদেন দুটো হয়ে গেছে, ওখানে একটা নাকি, কি নাম? ইনজামান মন্ডল লেখেন, হাতে লেখেন। বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদার, আর কোন ভাই হবে না? এ দেখেন আমার ইবদুল্লাহ ভাই নাকি, ইবদুস ভাই আমার, ইনার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছে না, করেনি? ইনিও বাবাজি একজন বিশাল বড় আলেম হবে, আমি এই স্টেজের উপরে বলে গেলাম। উনি এইরকম স্টেজের উপরে বক্তব্য রাখবেন, এটা বাবাজি কার দোয়ায়? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনার সন্তানকেও যেন একটা বড় বক্তা বানিয়ে দেয়। জোরে বলবেন না? জি তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমরা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাব। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা আপনাদেরকে কবরের বর্ণনার ওয়াজ শোনাবো, শুনতে কে কে রাজি? সবাইকে কিন্তু কবরে যেতে হবে, আমাদেরকে কবরের ওয়াজ শুনতে হবে না, হবে না? জি কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনরা আছে না? না বাড়ি ফেলেছে, আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতে আছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। ও বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। আপনি বলেন, আমি বলেন, সবাইকে একদিন মরতে হবে, হবে কি হবে না? বাবা যে মুসলমান, যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে রে ভাই। তাইলে আমাদের কিসের এত অহংকার? টাকা পয়সা হয়েছে, জমি জায়গা হয়েছে, আমরা মানুষকে বাবা অহংকার দেখাই। আল্লাহ বলছি বলে বান্দা রে অহংকার দেখাইও না, অহংকার দেখাইও না। আমার আল্লাহ বলতেছে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? চলুন একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, শুনতে রাজি আছেন? এই শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না। গভীর রাত তো বাবাজি, এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, ঠিক না বাবাজি মুসলমান সোনা মানিক? একজনের নাম ছিল আব্দুর রহমান। ভালো করে মন দিয়ে শুনেন, একবার কবরের আযাব যদি মন দিয়ে শুনেন বাবাজি, দিলে ধাড়কান চমকে যাবে আপনার। আমরা মানুষ বক্তা লিয়েছেন ভালো কথা, কিন্তু আজ বক্তার ওয়াজে বাপ হেদায়েত হয়েছে না, হয়েছে কি গো? কেন হবে? বক্তারাই তো বাবা হারামের বাড়িতে খায়। বক্তারা বাবাজি যেই বাড়িতে রেখেছি সেই তো বাবা সুদখোর, মদখোর, সুদখোর টাকা দিয়ে বক্তাদেরকে খাওয়ায়। কি খাওয়াছে না?
প্রত্যেকটা জায়গায় দেখেন এখন বাবা যে যার বাড়িতে সুদ খায়, বক্তাকে নিয়ে এসেছে, বক্তা বাবা যে পেট ভরে আপনার খেয়েছে, সুদখোর বলতে যে আমার বাড়ি সুদ খাওয়াটা ঠিক আছে, যদি সুদ খাওয়াটা না ঠিক হতো জীবনও বক্তা আমার বাড়িতে খেত না। আমরা তো বাবা হারাম খেয়ে খেয়ে আমাদের টুটি লোড হয়ে গেছে, আমাদের ওয়াজে কি হেদায়েত হবে? কি হবে হেদায়েত? বাবাজি সোনামানিক একজন আল্লাহর ওলি ছিল, ওরাহারি রহমাতুল্লাহ আলাই, নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, যখন তিনি ওয়াজ করতেন মানুষ আপনার জমিনে বাবাজি চোখের পানি ফেলিয়ে গড় ফিরতেন, আর মানুষ ভয়ে কাতরে কাল সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলবেন না? আর আমরা এখন কি করছি? বক্তব্য শুনছি, কান দিয়ে বের করে ফেলে দিলাম, যেখানকার ওয়াজ সেখানে। আসুন বাবা, তো ব্যক্তিটার নাম হলো আব্দুর রহমান, বাবাজি আল্লাহর নেক বান্দা ওলি আব্দুর রহমান। এই আব্দুর রহমানের কিন্তু একজন বন্ধু আছে, তার নাম হলো আজিজ। কি বললাম? মন দিয়ে শুনেন বাপ। আজিজ কিন্তু নমাজ রোজা হজ যাকাত করে না, মদ পান করে, জুয়া করে, সুদ খায়, হারাম খায়। আচ্ছা বলুন, একজন বন্ধু যদি নমাজি হয় তো বন্ধুটা বলবে কি? বলবেন ভাই মদ খাস না রে, ভাই ভাই এই রোজা কর, ভাই মদ পান করিস না, সুদ খাস না, একদিন অন্ধকার কবর যেতে হবে। কি গো, যেতে হবে না? তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে?